কাঁচা পেঁপের নাড়ু শুনে নিশ্চয় অবাক হচ্ছেন। আর এই ইউনিক রেসিপিটাই আমি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি। এজন্যে আমার লাগবে একটা কাঁচা পেঁপে। আমি 1 কেজি মতো একটা কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি। একটি ছিলনির সাহায্যে ভালো করে ছিলে চোকাটাকে আমি ফেলে দিলাম। পাতলাভাবে চোকাটা আমি উঠিয়ে নিয়েছি। এটা আপনারা চাইলে বটির সাহায্যে করে নিতে পারেন। এ পর্যায়ে আমি নিয়ে নিয়েছি একটা চাকুর সাহায্যে আমি এটা কেটে নিব। আর ভেতরে যে বিচিগুলো আছে বা আবরণটা আছে আমি এটা ভালোভাবে একটা চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। আমার উঠানোটা শেষ। এ পর্যায়ে আমি এই পেঁপেটাকে ভালো করে পিস পিস করে নিব। পিস পিস করে নিয়েছি। একটা বলে আমি উঠিয়ে নিলাম। পরিমাণ মতো আমি পিস করে নিয়েছি। এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। বড় ছিদ্রর যে গ্রেটার আছে এটা দিয়ে করব না, চিকন যে গ্রেটারটা আছে, ছিদ্রটা আছে, এটা দিয়ে আমি ভালোভাবে পেঁপেটাকে কুচিয়ে নিব। এটার জন্যে আমাকে চিকন এই ছিদ্রটাই ব্যবহার করতে হবে, না হলে পেঁপেটা অনেক মোটা হয়ে যাবে। আমি চিকন করে সবগুলো কুচিয়ে নিয়েছি প্রায়। আমার কুচানো প্রায় শেষ। দেখেন কতটা মিহি হয়েছে। আমি পেঁপেগুলোকে উঠিয়ে বলের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো পানি, একেবারে ডুবন্ত পানিতে কয়েকবার পানি চেঞ্জ করে এটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। কারণ এর মধ্যে পেঁপের মধ্যে একটা আঠালো পদার্থ থাকে। এটা ভালোভাবেই আমাকে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। আমি কয়েকবার পানি চেঞ্জ করে এটা ভালোভাবে ধুয়ে নিব। আমার ধোয়া শেষ। আমি এ পর্যায়ে একটা প্যান নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি সবগুলো কুচিয়ে রাখা ভালো করে ধুয়ে পেঁপেগুলা দিয়ে দিলাম। একটু হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছি। আমি পর্যাপ্ত পরিমাণে এটা ডুবন্ত পানিতে আমি এটা 10 মিনিটের মতো সিদ্ধ করে নিব। 70% আমি এটা সিদ্ধ করে নিব। হাফ চামচ আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। ভালোভাবে একটু নেড়ে চেড়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। আমি 70% মতো আমার সিদ্ধ করা শেষ। আমি এ পর্যায়ে এটাকে ঢেলে নিব। পানি ঝরানোর জন্য এটা একটু চেপে চেপে আমি পানিটাকে ঝরিয়ে নিব। দেখেন আমি 70% মতো সিদ্ধ করে নিয়েছি, কিন্তু খুব বেশি সিদ্ধ করিনি। আমি এখানে 1 বাটির মতো চিনি নিয়ে নিয়েছি। 2টা দারচিনি দিয়ে দিলাম, 2টা তেজপাতা, 4টা এলাচ আমি এটা ফাঁক করে দিব। এখানে আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি। যারা ক্যারামেল তৈরি করতে পারবেন না তারা সরাসরি চিনি ব্যবহার করবেন, কারণ ক্যারামেল সঠিকভাবে না করতে জানলে এটা হচ্ছে অনেক বেশি শক্ত হয়ে যাবে, সেটা আর পেঁপের সঙ্গে যাবে না। এই যে দেখেন আমি দেখিয়ে দিলাম, কিছুটা তুলে শক্ত হয়ে গেছে। পর্যায়ে অনেকটা পানি থাকবে, তবে ভয়ের কিছু নাই, পানিটা শুকিয়ে নেবেন। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমি এখানে চিনি অ্যাড করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তবে এই পর্যায়ে
চুলার আঁচটাকে মিডিয়ামে থেকে একটু বেশি রেখে ভালো করে নাড়তেই থাকতে হবে। নাড়াচাড়া না করলে তলে লেগে যেতে পারে। আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে নিলাম। আমার এটা তৈরি হয়ে গেছে। আমি ঢেলে নিলাম একটা বলের মধ্যে। কিছুটা রেস্টে রেখে, খুব বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে নাড়ুগুলা হবে না। আমি নাড়ু যে যেমন শেপে পছন্দ করবেন নাড়ুগুলা সে শেপে করে নেবেন, তৈরি করে নেবেন। আমি আপনাদেরকে কয়েকটা করে দেখিয়ে দিব। আমি সবগুলা করে নিচ্ছি। সবগুলো আমার নাড়ু করা শেষ। কত সুন্দর দেখতে লাগছে, খুবই মজাদার। আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, খুবই মজা হয়েছে।